তো আমি সবসময় চেষ্টা করি আমার ট্যাঙ্কে কিছু প্ল্যাঙ্কটন নিয়ে কাজ করা। নমস্কার বন্ধুরা, আমার নাম প্রভাস দাসপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। আর আপনারা দেখছেন অ্যাকোয়াকালচার ফার্মার ইউটিউব চ্যানেল। তো সবার আগে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইয়ের জন্য রইল। আর মাছ চাষি ভাইয়েরা নতুন বছরটা আরও ভালোভাবে মাছ চাষ করুন এবং যথেষ্ট পরিমাণে লাভ করুন। তো বায়োফ্লগ বা ট্যাঙ্ক কালচার নিয়ে যে আমি একটা সিরিজ তৈরি করেছিলাম, সেটার আজকে 4 নম্বর পর্ব। এই পর্বে আপনাদের সঙ্গে আমি কালচার ট্যাঙ্কে বা যে ট্যাঙ্কে আপনি মাছটা পুরোটা কালচার করবেন, সেই ট্যাঙ্কের জল কিভাবে প্রিপারেশন সেইটি নিয়েই আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অবশ্যই জানতে পারবেন কিভাবে আমি আমার ট্যাঙ্কে জলের কালচার করি আর সেখানেই মাছটা কিভাবে কত সহজভাবে এই মাছটা চাষ করে প্রফিট করি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, না হলে কিছু আমি সবসময় চেষ্টা করি আমার ট্যাঙ্কে কিছু প্ল্যাঙ্কটন নিয়ে কাজ করা। তো এই প্ল্যাঙ্কটনগুলি আমি যতটা পারি ন্যাচারালভাবে তৈরি করার চেষ্টা করি। আমি সেইভাবেই আমার কালচার ট্যাঙ্কের জলটা তৈরি করি। তো কালচার ট্যাঙ্কের জল দুভাবে তৈরি করা যায়, একটা রাসায়নিকভাবে, আরেকটা প্রাকৃতিকভাবে। তো আমি প্রাকৃতিকভাবে করি, তো আপনাদের দিকেও বলবো রাসায়নিক ব্যবহার করবেন না। তো প্রাকৃতিকভাবে আমি যেটা সবার প্রথম করি, আমার ট্যাঙ্কের জল সবুজ করার চেষ্টা করি। তো সবুজ মানে ফাইটোপ্লাঙ্কটন ও জু প্লাঙ্কটনটা সব থেকে বেশি চেষ্টা করি, আর কিছু নাইট্রিফাইন ব্যাকটেরিয়া অ্যাক্টিভ করার চেষ্টা করি। তো সবার প্রথম ট্যাঙ্কে জল ভরে 3 দিন কন্টিনিউয়াস এরিয়েশন দিয়ে রাখা হয়। সেটা পুকুরের জলও হতে পারে, ভূগর্ভস্থ জলও হতে পারে। তো আমার কাছে যেহেতু সাবমার্সিবল বা ভূগর্ভস্থ জলের কোনো সোর্স নেই, তার জন্য আমি পুকুরের জল ব্যবহার করি। তার জন্য আমি 4 থেকে 5 দিন অবধি ওই ট্যাঙ্কে জল ভরে টোটালটাই এরিয়েশন দিয়ে রাখি। তার ফলে জলে কিছু নোংরা বা ময়লা থাকলে সেটা তলাতে মাঝখানে এসে জমা হয়ে যায়, আর সেইটা আমি কিছুটা জল আবার সেখান থেকে বের করে দিয়ে জলটাকে আমি কাঁচের মতন পরিষ্কার করে নিই। তারপরে আমি ওখানে জলের পিএইচটা সবার আগে চেক করি। যদি পিএইচ আমার 7.5 থেকে 8.5-এর মধ্যে থাকে, তাহলে আমি জলে কোনো রকম কোনো কিছুই ব্যবহার করি না। আর যদি 7.5-এর নিচে থাকে, তাহলে আমি পরিমাণ মতন CaCO3 মানে চুন ব্যবহার করি। আর যদি পিএইচের পরিমাণ যদি বেশি থাকে, 8.5-এর বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে আমি তেঁতুল জল ব্যবহার করি। এইভাবেও আপনারা তেঁতুল জল ব্যবহার করে পিএইচটা অনেকটা কমাতে পারেন, আর চুন ব্যবহার করে পিএইচটা বাড়াতে পারেন। পিএইচটা কন্ট্রোল হয়ে যাওয়ার পর আপনি জলে ওয়াটার স্যানিটাইজার দেবেন। পার 10,000 লিটারে 10 ml হারে ওয়াটার স্যানিটাইজার ট্যাঙ্কে ভালো করে চারিদিকে ছিটিয়ে দেবেন। ওয়াটার স্যানিটাইজার দেওয়ার পর 2 দিন কন্টিনিউয়াস এরিয়েশন চালানোর পর আপনি ওখানে পার 1000 লিটারে 100 গ্রাম হিসেবে র সল্ট ব্যবহার করবেন। র সল্টটা ভালো করে জলে গুলিয়ে ছিটিয়ে দেবেন। তার 2 থেকে 3 দিন পর এই টোটাল যা জিনিস দেওয়া হবে জলে, সেটার মধ্যে যেন জলে অক্সিজেন বা এরিয়েশন সিস্টেম অন থাকে, এরিয়েশন যেন না কখনোই বন্ধ হয়। তারপরে আপনি ওখানে ফাইটোপ্লাঙ্কটন অ্যাক্টিভ করার জন্য পার 1000 লিটারে 100 থেকে 150 গ্রাম হিসেবে আটা ব্যবহার করবেন। জলে দুধের মতন গুলি চারিদিকে ছিটিয়ে দেবেন। আটা ব্যবহারের একদিন পরে আপনারা ওখানে পার 1000 লিটারে 100 গ্রাম হিসাবে দোকানের সাদা চিনি ব্যবহার করবেন। এবং তার একদিন পরে আপনারা পার 1000 লিটারে 50 গ্রাম হিসেবে সর্ষে খোল ভালো করে জলে তার 2 থেকে 3 দিন আগে ভালো করে ওই সর্ষে খোলটি জলে বালতির জলে একটু পচিয়ে নেবেন। পচিয়ে নিয়ে তারপরে ওই দিনে আপনার ট্যাঙ্কের চারিদিকে সর্ষের খোলটা ছিটিয়ে দেবেন। এরকম ছিটিয়ে দেওয়ার পরে আপনারা জলে কন্টিনিউয়াস 4 থেকে 5 দিন আরও এরিয়েশন দিয়ে সানলাইটের মধ্যে, অবশ্যই যেন সূর্যের আলো আপনাদের ট্যাঙ্কতে ভালোভাবে পায়, সূর্যের আলোর মধ্যে উন্মুক্তভাবে রেখে দেবেন। এর ফলে আপনাদের ট্যাঙ্কে যথেষ্ট পরিমাণে জুপ্লাঙ্কটন ও ফাইটোপ্লাঙ্কটন ও নাইট্রিফাইন ব্যাকটেরিয়াও হবে। তো আমি এখানে কোথাও বলিনি কোনো
আপনাদের দিকে প্রোবায়োটিক দেওয়ার কথা এখনো অবধি কিন্তু বলিনি। যদি চান এই সঙ্গে আপনারা 10,000-এ 50 গ্রাম হিসেবে আপনারা প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন। আবার অনেকে প্রোবায়োটিক নাও ব্যবহার করেও করা সম্ভব। আমি আমার ট্যাঙ্কে অল্প একটু প্রোবায়োটিক দেই, আপনারা চাইলে একটু প্রোবায়োটিক দিতে পারেন। প্রোবায়োটিক যে কোনো কোম্পানি নিতে পারেন, তবে আমি বলবো এভারফ্রেশ প্রো এই কোম্পানির প্রোবায়োটিকটা সবথেকে বেটার হবে, এটি ইউজ করুন। তো প্রোবায়োটিক দিতেও পারেন বা নাও দিতে পারেন। তো এইসব সব কিছু হয়ে যাওয়ার পরে আপনারা কন্টিনিউয়াস জলটাকে এরিয়েশন দিয়ে আরও 5 দিন রেখে দেবেন, দেখবেন জলের মধ্যে যথেষ্ট পরিমাণে ব্যাকটেরিয়া হয়ে যাবে। তো তার 5 থেকে 7 দিন পরে আপনারা আপনাদের নার্সারি ট্যাঙ্ক থেকে মাছের চারাগুলি নিয়ে আপনাদের কালচার ট্যাঙ্কে শিফট করবেন। অবশ্যই কালচার ট্যাঙ্কে শিফট করার আগে মাছের বাচ্চাগুলো যেন 100 থেকে 200 লাইনে বা ম্যাক্সিমাম 500 লাইনের যেন থাকে। এর থেকে ছোট বাচ্চা আপনার কালচার ট্যাঙ্কে না দেওয়াটাই ভালো হবে। আর আমার এই সবুজ ট্যাঙ্কের জল সবুজ কিভাবে করা হয় এ নিয়ে আমার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আমি সেইটা আমার ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেটা যেও দেখতে পারেন। ওই একই প্রসেস ওখানেও বলা আছে। তো ওইভাবে আপনারা ওখান থেকে দেখে ওই ভিডিও থেকেও আপনারা জলের প্রিপারেশন করতে পারেন। চলুন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।